পশুর হাট। খুঁটির সঙ্গে গরু বাঁধলেই দিতে হচ্ছে 1000 টাকা। কুষ্টিয়া থেকে উত্তরা দিয়াবাড়ি হাটে 10টি গরু নিয়ে আসেন এরশাদুল্লাহ। প্রতিটি গরু খুঁটিতে বাঁধার জন্য 1500 থেকে 2000 টাকা করে দিতে হয়েছে। এই টাকা দেওয়ার ফলে শুধু উপরে একটু সামিয়ানা টানিয়ে দেয় হাট কর্তৃপক্ষ। তবে তিনি এসব অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হাট থেকে তাড়ানোর হুমকি দিলে বাধ্য হয়েই টাকা দিচ্ছেন ব্যাপারীরা। এরশাদুল্লাহর মতো প্রায় সব ব্যবসায়ী টাকা দিয়ে খুঁটি পাচ্ছেন। এই হাটের মতোই গাবতলী সহ প্রতিটি হাটেই এসব অপকর্ম হচ্ছে। হাটের ইজারাদারদের অতিরিক্ত টাকা উঠানোর কারণে গরুর দামও বাড়িয়ে দিচ্ছেন গরু ব্যাপারীরা। প্রশাসন দেখেও না দেখার ভান করছে। ইজারাদারদের মনোনীত স্বেচ্ছাসেবকরা ব্যাপারী ও খামারিদের অনেকটা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে দিয়াবাড়ি সহ কয়েকটি হাটে সরজমিনে গিয়ে এসব চিত্র দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে জমে উঠেছে পশুর হাটগুলো। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই উৎসব ত্যাগের ও আনন্দের বার্তা নিয়ে আসলেও পশুর হাটের নেপথ্য চিত্র অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার পশুর হাটগুলোতে এক শ্রেণীর ইজারাদার এবং স্থানীয় প্রভাবশালী চক্রের সিন্ডিকেট সাধারণ ব্যাপারী, খামারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জিম্মি করে ফেলেছে। বর্তমানে দেশের পশুর হাটগুলোতে খুঁটি বাঁধার নামে চাঁদাবাজি আতঙ্কে পরিণত হয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় ইজারাদারদের নিয়োজিত লাঠিয়াল বাহিনী প্রতিটি হাটে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে প্রান্তিক খামারি ও পশুর ব্যাপারীরা চরম আর্থিক লোকসান ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। সাধারণত একটি পশুর হাটে গরু বা মহিষ বেঁধে রাখার জন্য বাঁশের খুঁটি পোতা হয়। নিয়ম অনুযায়ী ইজারাদাররা হাটের আসিল শতকরা নির্দিষ্ট ফি আদায় করবেন এবং বিক্রেতাদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। হাটে পশুবাহী ট্রাক এসে নামার পর থেকেই শুরু হয় এই চাঁদাবাজি। ইজারাদারদের লোক পরিচয় দিয়ে একদল যুবক প্রতিটি পশুর জন্য আলাদা করে খুঁটি ফি বা বাধাই ফি দাবি করে। স্থান ভেদে এই ফি 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো বড় হাটে ভালো বা সামনের সারির জায়গায় গরু বাঁধতে হলে এককালীন 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত অগ্রিম দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। অথচ সরকারি নিয়ম অনুযায়ী হাটের আসিল কেবল ক্রেতা বা বিক্রেতার উপর নির্ধারিত হারে ধার্য হওয়ার কথা। পশুর অবস্থান বা খুঁটি বাঁধার জন্য আলাদা করে চার্জ নেওয়ার বিধান নেই। এই অবৈধ চাঁদাবাজির সবচেয়ে বড় শিকার হচ্ছেন দেশের প্রান্তিক খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্ত যেমন কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী এবং উত্তরবঙ্গ থেকে ধার দেনা করে বা ব্যাংক ঋণ নিয়ে অনেকেই সারা বছর গরু লালন পালন করেন এই ঈদে একটু লাভের আশায়। কিন্তু হাটে পা রাখা মাত্রই তাদের পকেট কাটার মহা উৎসব শুরু হয়। উত্তরা দিয়াবাড়িতে আসা খামারি আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বছর নিজের সন্তানের মতো গরুগুলো লালন পালন করেছি। হাটে আনার পর ইজারাদারদের লোকজন এসে বলে প্রতি খুঁটির জন্য 1500 টাকা দিতে হবে। টাকা না দিলে গরু বাঁধতে দেবে না তারা। আমরা অনেক দূর থেকে এসেছি, গরু নিয়ে কোথায় যাব? বাধ্য হয়ে ধার করে টাকা দিতে হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের লাভের গুড় পিঁপড়েই খেয়ে যাবে।